নমস্কার, স্টোরি স্পিরিটের আজকে নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্টোরি স্পিরিট এনেছে নতুন ভৌতিক গল্প। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পে কিছু জায়গায় অডিও প্রবলেম হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। শুরু করছি আজকে নতুন গল্প, নিশীথের অভিশপ্ত মূর্তি। আসুন। আমি দীপঙ্কর সেনগুপ্ত, পেশায় আর্কোলজিস্ট। ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটে যেটা আমার জীবন বদলে দিয়েছিল। সবকিছু শুরু হয়েছিল কলকাতার এক পুরনো সংগ্রহশালার ডাক থেকে। সেখানে এক রহস্যময় মূর্তি পাওয়া গেছে, কালো পাথরের তৈরি, মুখ বিকৃত, চোখ দুটি যেন গভীর অন্ধকারের টানেলে পরিণত। সংগ্রহশালার কিউরেটর সোমনাথ বসু আমায় ডেকে বললেন, এই মূর্তির ইতিহাস অদ্ভুত। কেউ জানে না কে বানিয়েছে, কবে তৈরি হয়েছে। শুধু এইটুকু জানা গেছে, যারা একে ছুঁয়েছে তাদের ভয়ানক পরিণতি হয়েছে। সাবধান। আমি হেসে উড়িয়ে দিলাম। অভিশাপ আমি বিশ্বাস করি না, তবে সত্যিই কিছু ছিল এই মূর্তিটার মধ্যে। এবার বলি রাতের কথা। রাতে যখন আমি সেই মূর্তির নথিপত্র নিয়ে গবেষণা করছিলাম, তখন শুরু হলো এক অদ্ভুত ঘটনা। হঠাৎ টেবিলের ওপর রাখা কাচের বোতল ভেঙে পড়ল। বাতাসের কোনো ঝাপটা ছিল না, অথচ মনে হলো কেউ আমাকে দেখছে ঠিক পেছন থেকে। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই। আমি হাসলাম। অভিশাপ নামক ধারণাকে তোয়াক্কা না দিয়ে মূর্তিটাকে আরো ভালো করে দেখার সিদ্ধান্ত নিলাম। ওটা হাতে তুলে নিয়ে পরীক্ষা করলাম। হঠাৎ একটা ঠান্ডা স্রোত সারা শরীর থেকে নেমে গেল। মনে হলো মূর্তিটার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। সেদিন রাতে হলো আর এক কাণ্ড। রাতে স্বপ্নে দেখলাম আমি এক গভীর জঙ্গলে হাঁটছি। সেখানে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া। মুখ দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তার ফিসফিসানি কানে এলো, তুমি ওকে ছুঁয়েছ, এখন আর তুমি মুক্তি পাবে না। ঘুম ভেঙে দেখি অন্ধকার, জানলার পর্দা উঠছে, যেন কার উপস্থিতি আছে। গা শিরশিরিয়ে উঠল। পরের কয়েকদিন অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। দরজা আপনা আপনি খুলে যাও, ছায়ায় মূর্তির আভাস, ফিসফিস শব্দ। তারপর একদিন সোমনাথ বাবুর মৃত্যু সংবাদ এলো। শোনা গেল তিনি সিঁড়ি থেকে পড়ে গেছেন, কিন্তু তার মুখে এক আতঙ্কের ছাপ ছিল। আমি আর দেরি করলাম না, মূর্তির উৎসাহ জানতেই হবে। খোঁজ নিয়ে জানলাম এটি নিশীথ নামের এক চিত্রশিল্পীর তৈরি, যে 7 বছর আগে আত্মহত্যা করেছিল। তারপর এই মূর্তির ওপরে অনেক রকমের কালো জাদু, অনেক রকমের নিয়ম করা হয়। তাই সে তার আত্মার টুকরো দিয়ে এই মূর্তি গড়েছিল। যে এই মূর্তিকে স্পর্শ করবে তার জীবন ধ্বংস হবে। আমি আর সাহস পেলাম না। মূর্তিটাকে ফিরিয়ে দিতেই হবে যেখানে এটা ছিল। তাই এক রাতে আমি মূর্তিটা নিয়ে পুরনো বনেদি বাড়ি ধ্বংসাবশেষের পৌঁছালাম, যেখানে নিশীথ নাকি শেষ নিঃশ্বাস ফেলেছিল। মূর্তিটা মাটিতে রাখলাম। ঠিক তখনই কানের পাশে এক সেই ফিসফিসানি, এত সহজে মুক্তি নেই। তুমি আমায় ছুঁয়েছ, তার ফল তো তোমায় পেতেই হবে। পেছনে তাকালাম। আধারের মধ্যে দুটি লাল চোখ, একটা বিকৃত মুখ। তারপর সে রাতের কথা আমি আর কাউকে বলতে পারিনি। সে রাতে আমি অনেক কষ্টে প্রাণে বেঁচেছি। অভিশাপ সত্য, এবং কেউ যদি নিশীথের মৃত্যুকে আবার জাগিয়ে তোলে, তাহলে তার পরিণতি কি হবে